তো হে ওটাকুস, কি অবস্থা সবার? তো আজকের এই ভিডিওতে আমি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস, কিছু নতুন অ্যানিটিউবার ফ্রেন্ডস এবং ভিডিও শেষে আমি পোকি এক্সেল ভাই, অ্যানিপ্রো বাংলা এবং আমার দুজন ইন্ডিয়ান অ্যানিটিউবার ফ্রেন্ডসদের কাছ থেকে শুনবো যে তারা যদি ডেথ নোট পাইতো তাহলে তারা কি করতো। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সেজন্য ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবার আগে আমি শুনতে চলেছি আমার কিছু ক্লোজ ফ্রেন্ডসদের কাছ থেকে। তো সবার আগে আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনি যে তুই যদি ডেথ নোট পেতি তাহলে তুই ডেথ নোটে কার নাম লিখতি। আর ওর অ্যান্সারটা ছিল এরকম, যদি ডেথ নোট পাইতাম তাহলে সর্বপ্রথম তোর নাম লিখতাম। তো গাইস, এটাকেই বলে দুধ কলা দিয়ে কালসাপ পোষা। তারপরে আমি আমার অন্য একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনি, আমি আসলে একটা ভিডিও বানাচ্ছি, সেজন্য তোর কাছে আমার একটা প্রশ্ন আছে, যদি তুই ডেথ নোট পেতি তাহলে তুই ডেথ নোটে কার নাম লিখতি। আর ওর অ্যান্সারটা ছিল এরকম, আমার নাম। খুব কষ্ট যে বলো শোনা গো আমার। তো গাইস, মোরাল অফ দ্য স্টোরি এটা দাঁড়ালো যে আমার ফ্রেন্ডের মতো স্বাধীন পড়ালেখা করা যাবে না, না হলে আপনার মাথায় তারও ছিঁড়ে যেতে পারে। ধন্যবাদ। তো এখন পরবর্তী ফ্রেন্ডের কাছে যাওয়া যাক। তো আমি আমার পরবর্তী ফ্রেন্ডের কাছ থেকে শুনি, তোর যদি ডেথ নোট দেওয়া হয় তাহলে তুই ডেথ নোটে কার নাম লিখবি। আর এবার আমার আগের ফ্রেন্ডের মতো এই ফ্রেন্ডের অ্যান্সারও সেম ছিল, বেলা বস। তো যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি বলে দিচ্ছি, এখানেও নিজের নাম বলেছে, তার সাথে আবার বেলা বসের নাম অ্যাড করেছে। তো আমি আমার লাস্ট ফ্রেন্ডের কাছে ওই প্রশ্নটাই করি, যদি তোর ডেথ নোট দেওয়া হয় তাহলে তুই ডেথ নোটে কার নাম লিখবি। আর ওর অ্যান্সারটা ছিল এরকম, পৃথিবীর কাউকে বিশ্বাস করা যায় না। সো আমি যদি জীবনে কখনো ডেথ নোট পাই তাহলে এটার ব্যাপারে আমি কখনোই কাউকে জানাবো না, কারণ সে এটার সুযোগ নিয়ে বাজে ব্যবহার করতে পারে, আমাকে হত্যার চেষ্টা করতে পারে, কিংবা পৃথিবীর যে কোনো ভালো মানুষকে হত্যার চেষ্টা করতে পারে। এই সর্বপ্রথম পাওয়ার পরে আমি যে এটার যে রিয়েল ওনার তাকে কিল করব, অ্যান্ড এটা আমার নিজের কাছে রেখে সারা জীবন চেষ্টা করে যাব বিভিন্ন ভালো কাজে লাগানোর এবং পৃথিবীর যে কোনো দুশ্মনকে হত্যা করার। তো আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে এই প্রশ্নগুলো করেছিলাম এবং তারা এই জবাবই দিয়েছে, এবং আমি আমার আরো দুটা ফ্রেন্ডের কাছে প্রশ্ন করেছিলাম, কিন্তু তারা পড়ালেখা নিয়ে ব্যস্ত, কারণ সামনে এক্সাম, আর আমি এখানে না পড়ে ভিডিও বানাচ্ছি। তো এবার আমি শুনতে চলেছি আমার কিছু ইউটিউবার ফ্রেন্ডসদের কাছ থেকে। কিন্তু তার আগে যারা এখন আমার ডিসকর্ড সার্ভার জয়েন করেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডিসকর্ডে জয়েন হয়ে নিতে পারবেন। তো আমি আমার সব ইউটিউবার ফ্রেন্ডসদের কাছ থেকে প্রশ্নটা করি, যদি তারা ডেথ নোট পেতো তাহলে তারা ডেথ নোটে কি করতো, আর তাদের সব অ্যান্সারগুলো আমি এখানে পরপর প্লে করে দিচ্ছি। তো ইমতিয়াজ ভাই আমারে প্রশ্ন করেছে, তুমি যদি ডেড নোট পাইতে তাহলে কি করতে। আমি যদি ডেড নোট পাইতাম তাহলে আমি সব পৃষ্ঠা ছিঁড়ে কুকুর দিয়ে খাওয়াতাম। যদি আমি ডেথ নোট পাইতাম তাহলে পৃথিবীতে যত রেপিস্ট আছে তাদের হারপিক খাওয়া মাইরা দিতাম। তো হাই বাচ্চারা, আমি হচ্ছি দিশাক। তো অ্যানিমেন ইমতিয়াজ আমাকে একটা কোশ্চেন করেছিল যে আমি যদি একদিনের জন্য ডেথ নোট পাই তাহলে আমি কি কি করব। তো ফার্স্ট অফ অল আমি যার নাম লিখবো তার নাম হচ্ছে গরিবের চু, আর সেকেন্ড আমি যার নাম লিখবো তার নাম হচ্ছে অনলি সোনার ফ্যান। এন্ড কার্টুন গেমের তো বাকি রয়ে গেছে, কার্টুন গেমের নাম তো আমি আরো আগে লিখবো। আর এট লাস্টে আমি লিখবো কিছু মেয়েদের নাম, এইসব মেয়েরা গেঞ্জি পরে হাঁটাচলা করে। আচ্ছা, আমার কাছে যদি ডেথ নোট থাকতো তাহলে আমি যার যার নাম লিখতাম, কাশেম স্যার, বিল্লাল স্যার, নজরুল স্যার, মাহমুদুল্লাহ স্যারের নাম লিখতাম। তারপর কিছু ছাত্রীদের নাম লিখতাম, যেমন কার্টুন গেমার, অনলি গোজো ফ্যান, গরিবের রানী। তুমি বললে তোমার নামও লিখতে পারি। তুমি আমায় জিজ্ঞেস করছো আমার কাছে যদি ডেথ নোট থাকতো আমি কার নাম লিখতাম। তো যদি আমার কাছে ডেথ নোট থাকতো, কিরাত যেমন থিওরি হচ্ছে কোনো ক্রিমিনাল এই পৃথিবীতে থাকার যোগ্যতা পোষণ করে না, তেমন আমার থিওরি হচ্ছে কোনো টিকটকার এই পৃথিবীতে থাকার যোগ্যতা রাখে না। তাই আমি সকল টিকটকারের নাম লেখা, টিকটকের মালিকের নামও লেখা দিতাম, টিকটকে সাফায়া করে দিতাম। তো আমি যদি ডেথ নোট পাইতাম তাই আমি আমার গণিত স্যারের নাম আগে লিখতাম। আমি যদি হচ্ছে ডেথ নোট পাইতাম তাহলে অফকোর্স আমি আমার আব্বু ফ্রেন্ডের দুইটা ছেলে আছে, ওদের নাম লিখতাম রোজদা অ্যান্ড রাশবি, জুবাই জুনাই তো বলে অনেকে। অ্যান্ড হচ্ছে আমাদের এলাকায় কিছু ছাত্রী মেয়ে আছে, ওদের নাম লিখতাম। প্লাস হচ্ছে আমাদের ক্লাসে আর কি কয়েকটা মেয়ে আছে ছাত্রী মার্কা, সবার নামে শুধু বদনাম করে বেড়ে, ওদের নাম লিখতাম। আর সাজ্জাদ স্যার সব থেকে বজ্জাত, এক নম্বরে বজ্জাত মার্কা স্যার, নাম লিখতাম আর কি।
তো এগুলো ছিল তাদের অ্যান্সার, আর এদের সবার চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা যদি চান সবাই সাবস্ক্রাইব করে দিন। আর আমি আবারও বলছি, যারা এখনো ডিসকর্ডে জয়েন করেনি তারা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডিসকর্ডে জয়েন হয়ে নিতে পারবেন। তো এবার আমরা শুনতে চলেছি পোকি এক্সেল ভাই এবং অ্যানিপ্রো বাংলার কাছ থেকে। তো সবার আগে আমি অ্যানিপ্রো বাংলার কাছ থেকে শুনবো। তো আমি অ্যানিপ্রো বাংলার কাছ থেকে শুনি, ভাই আপনি যদি ডেথ নোট পাইতেন তাহলে আপনি ডেথ নোট দিয়ে কি করতেন? আর এটা ছিল তার অ্যান্সার, ছোটবেলায় যে হারামিগুলো আমারে বুলি করতো আমি ওদের নাম লিখতাম। তো এবার আমরা শুনবো পোকি এক্সেল ভাইয়ের কাছে এবং তারপরে আমার ইন্ডিয়ান দুইজন ইউটিউবার ফ্রেন্ডসদের কাছ থেকে শুনবো। তো আমি পোকি এক্সেল ভাইয়ের কাছে শুনি, সে যদি ডেথ নোট পেতো তাহলে সে ডেথ নোটে কার নাম লিখতো। আর তখন সে আমার কাছে একটা ইউটিউব শর্টসের লিঙ্ক শেয়ার করে। আচ্ছা ভাই, একজনের নাম লিখতে পারবেন? নাম হচ্ছে হিশাম। তো আমাদের পোকি এক্সেল ভাই ডেথ নোটে আমাদের হিশাম ভাইয়ের নাম লিখতে চাই। তো হিশাম ভাই সাবধান থাকবেন পোকি এক্সেল ভাইয়ের কাছ থেকে। তো এবার আমি আমার একটা ইন্ডিয়ান ইউটিউবার ফ্রেন্ডের কাছ থেকে শুনবো, সে যদি ডেথ নোট পেতো তাহলে সে ডেথ নোটে কি করতো। अगर मुझे डेथ नोट मिल जाए तो मैं हर एक जेज के फैन को तड़पा तड़पा के मारूंगा, उसके बाद केगे को भी तड़पा तड़पा के मारूंगा, उसके बाद जेजे के का इस दुनिया से नामो निशान मिटा दूंगा। रियल लाइफ में डेथ नोट को रखना काइंडा कॉम्प्लेक्स चीज। फर्स्ट ऑफ ऑल कि दोनों सिचुएशन में ही मैं एक चीज जरूर करूंगा कि 7 दिन के लिए मैं डेथ नोट को ऐसे ही छोड़ के रख दूंगा एंड सोचूंगा कि भाई क्या किया जाए। मतलब कि 7 दिनों तक मैं सोचूंगा, देन उठाऊंगा एंड फर्स्ट सिनेरियो में मैं उसको जस्ट इग्नोर कर दूंगा, क्योंकि मुझे कोई कॉम्प्लेक्स चीज़ नहीं चाहिए, झमेला नहीं चाहिए, इसलिए मैं उसको इग्नोर करूंगा। एंड सेकेंड, मैं डेथ नोट को लूँगा, उसको भाई रियूक को आने के लिए मैं वेट करूंगा एंड मैं शिनिगामी आइस को ले लूँगा, बिकॉज जब यूज़ करना ही है तो फुल पावर्स के साथ ही यूज़ करूँगा एंड जो कि मेरे एनिमीज के लिए एक नाइटमेयर जैसा होगा। তো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। আর আমার এক্সাম চলছে, সেই কারণে আমি ভিডিওটা ভালো করে বানাতে পারিনি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সায়োনারা।